Hello, so this video I'm going to show you how can you chip a grandmaster or master. So তো নিউ র্যাঙ্ক সিজন এসে পড়ছে, তো তোমরা সবাই অনেক ধুমায়া র্যাঙ্ক পুশ করতেছো, কেউ সোলোতে খেলতেছো তো কেউ স্কোয়াডে খেলতেছো। তো আমি এখন তোমাদেরকে সোলোতে গ্র্যান্ড মাস্টার যাওয়ার একটা পারফেক্ট ট্রিক অ্যান্ড ট্রিক্স বলবো। তো এটা যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো, ঠিকমতো যদি করতে পারো, তাহলে তোমরা অবশ্যই মাস্টার অথবা গ্র্যান্ড মাস্টার এটা করতে পারবা। নামার চেষ্টা করবা যে এনিমি কম আসে। তো এনিমি কম আসলে কী হবে, প্রথম দিকে যদি এনিমি কম আসে তাহলে তোমরা ভালো মতো লুট টুট করে নিতে পারবা, যার ফলে তোমাদের গেম প্লেটা কিন্তু আর একটু ভালো হবে, ঠিক আছে। তো প্রথমে এরকম জায়গায় নামানো যে অনেক এনিমি আসে, তো এই ক্ষেত্রে মাইনাস লাগার সম্ভাবনাটা বেশি। তো নামে যদি তোমরা ভিক্টর পেয়ে যাও তাহলে তো ভালোই, দেখতে পাচ্ছ আমি একটা ভিক্টর পেয়ে গেছি। তো ভিক্টর নিয়ে কী করবা, তোমরা একটু ক্যাম্পিং করবা, ঠিক আছে। ক্যাম্পিং করা এটা কিন্তু কোনো যেমন মনে করো বট অথবা পারে না খেলে এমন কিন্তু কোনো কিছু না, ঠিক আছে। প্রথম দিকে ক্যাম্পিং করতে হবে, ঠিক আছে। প্রথম দিকে যদি তুমি রাশ করো তাহলে হবে না। আর তোমরা মনে করবা সোলো র্যাঙ্ক পুশ করার সময় অবশ্যই তোমরা মিশা ক্যারেক্টারটা অবশ্যই নিয়ে আসবা, কারণ মিশা ক্যারেক্টারটা ভাই গাড়ি চালাইতে অনেক হেল্প করে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় আমার একটা এনিমি মারতেছে, তো আমি কিন্তু এখন ফাইট নেবো না, কারণ আমার কাছে ডাবল ভিক্টর। আমাদের এখন ফাইট নিলে থার্ড পার্টি করে মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, বুঝতে পারছো। তো আমি সোজা যাই এই জায়গায় যায় উপরে যেয়ে বসে পড়বো, ঠিক আছে। তো এই জায়গায় বসার পরে যদি তোমার এনিমি না আসে, ধরো যে তোমার দিকে এনিমি আসতেছে না, তো তুমি কি করবা, তুমি একটু ফায়ার টায়ার করে নিবা। যে যেমন দেখতে পারতেছো যে এখানে আমার একটা ফুটেজটা আসতেছে যে এনিমি এখানে আসতেছে, তো দেখা এই যে এনিমিটা ঢুকে পড়ছে। তো আমি কি করবো, এই যে গ্লোয়াল ফালা দিয়েছে, তো আমি ডাবল ভিক্টর নিয়ে সোজা রাশ করে দিচ্ছি। তো এইভাবেই তোমরা এখানে বসে বসে ক্যাম্পিং করে একটা একটা করে মারবা, ঠিক আছে। তো শেষে যে সময় লাস্ট জনে যে সময় 20 জন 25 জন হবো, তখন মনে করো ফুল রাশ করে খেলবা, তখন আর কোনো কিছু করবা না ক্যাম্পিং ট্যাম্পিং, তখন ফুল রাশ করে খেলবা। তো দেখতে পারতেছো যে আমার এখানে ম্যাপে জোন এখন অনেক দূরে আছে। তো আমি যে বসে রয়েছি, তো এখানে আমি গ্লোয়ালটা একটু ফাটাই দিলাম। আমি জানি যে নিচে আরও একটা প্লেয়ার আছে, কারণ আমি যে জায়গায় নামছি এই জায়গায় অনেক প্লেয়ার আছে। তো দেখতে পারতেছো যে আমি যে দেখতেছি ওদিকে ফাইট চলতেছে ওদের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ যত কিছু আছে বোম টোম ব্লা ব্লু ব্লা ব্লা সব ফালাইতেছে মারার জন্য। তোমরা কি করবে, এই টাইমটাতে যাবা না, ঠিক আছে। ওরাই উপর আসবে, ওরা উপর আসলে এটাই তোমার সুযোগ, এই সময়টার মধ্যেই তোমরা ওকে মারিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতে পারতেছো আমি যে বসে রয়েছি, তো এর মধ্যে যে থার্ড পার্টি হয়ে গেছে দেখে আমি নিচে নেমে ওই প্লেয়ারটাকে মারিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবেই তোমরা খেলবা পুরো ম্যাচটা। তো এই যে দেখতেছো আমার অলরেডি 2টা কিল হয়ে গেছে সম্পূর্ণ। তো তোমরা চেষ্টা করবা আরও কিছু কিল বাড়াটা করার জন্য। তো দেখতে পারতেছো এই জায়গায় এখন আমি একটু লুট টুট করে নিব। আর তোমরা গেমের মধ্যে অবশ্যই গ্লোয়াল এবং অন্যান্য গ্যাজেটস অ্যাক্সেসরিজের অনেক বেশি ব্যবহার করবে, কারণ ওগুলা ব্যবহার করাতে কি হয়, তোমাদের গেম প্লে অনেক বেশি ভালো হয়ে যায়, ঠিক আছে। তো দেখতে পারতেছো আমি যে গ্লোয়াল সব ভাঙতেছি। আর অ্যাক্টিভ ক্যারেক্টার ভাই তুমি তোমার যেটা মন চায় তুমি সেটা নিতে পারো, হুকং ব্লা ব্লা যেটা মন চায় তোমার সেটাই নিতে পারো। কিন্তু যেহেতু তোমরা সোলো র্যাঙ্ক পুশ করতেছো, তো সেহেতু তোমাদের একটা মিশা ক্যারেক্টার অবশ্যই দরকার, ঠিক আছে। তো একটা মিশা ক্যারেক্টার তোমরা অবশ্যই রেখে দিবা, কারণ মিশা ক্যারেক্টার তোমরা লাস্ট জোনে গাড়ি চালাইলে তোমাদেরকে কিল করতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো দেখতেছো আমি যে একটা গাড়ি পাইছি, ওই যে একটা এনিমি দেখতে পারতেছো, ওই এনিমিটা কিন্তু এখন আমাকে রাশ করে দেবে। এর সাথে আমি ওই পাশে আরও একটা এনিমি আমাকে রাশ করতে গেছিলো। তো আমি যাই কি করবো, সোজা যাই আবার এই যে উপরে যাই বসে পড়বো, ক্যাম্পিং করবো আবার, কারণ আমার এখনও এখানে 28 জন প্লেয়ার বাকি আছে। তো এখানে বসে থাকবা, দেখবা তোমরা এনিমিটা আসে নাকি, অবশ্যই ও আসবে তোমাকে কিল করার জন্য। তো ওই যখনই আসবো তখনই তোমরা দিয়ে দিবে তোকে, ঠিক আছে। তো বসে বসে দেখবা তোমরা আসে নাকি। তোমরা এরকম একটা ঘরে উঠবা যে ঘরে ঢোকার রাস্তা শুধু একটাই, যে জায়গায় উঠবা সেই জায়গায় উঠে বসে থাকবা, দেখবা যে ওখানে কোনো এনিমি টেনিমি আসে। তো ওইদিকে একটা এনিমি ছিল, আমি ওকে ফায়ার করতেছি। তো ওই কি করছে, গ্লোয়াল লাগাই নিচ্ছে, সমস্যা নেই। ওই গ্লোয়াল আমি যে একটা বোকামি করছি, গ্লোয়াল ভাঙতে ভাঙতে ওই পলাই গেছে, সমস্যা নেই। তো আমি একটা ভিক্টর নিয়ে আবার আমার আগের জায়গায় বসে পড়ছি।
তো এই জায়গায় এসে কিন্তু আমি অলরেডি টের পেয়ে গেছি যে একটা এনিমি আসতেছে। তো আমি ওই দেখতেছো ওর উপরে সোজা রাশ করে দিবা, ঠিক আছে। আর তোমরা স্কাইলার টাইলার যা পাও, যেটা মন চায় তোমরা সেটাই নাও, সমস্যা নেই। কিন্তু মিশা ক্যারেক্টারটা তোমরা অবশ্যই আবার দেখতেছো যে ফাইট হইতেছে অনেক। তো ভাই আমি কিন্তু তোমাদেরকে একটা কথাই বারবার বলতেছি যে মিশা ক্যারেক্টারটা অবশ্যই তোমাদের রাখতেই হবে, ঠিক আছে। কারণ মিশা ক্যারেক্টার সোলো র্যাঙ্ক পুশিংয়ে অনেক বেশি হেল্প করে। তো দেখতে পাচ্ছ আমার যে একটা গাড়ি আছে, তারপরে গাড়িটা নিয়ে সোজা চলে যাবো। উপরে কিন্তু এনিমেরা আরও ক্যাম্পিং করতেছে, তো তোমরা দিয়ে মারবা না, ঠিক আছে। তোমরা কিল এমনি তোমাদের পায়ে যাবা লাস্ট জমে গেলে, বেশি কিল করার করলে তোমরা মনে করো মরে যাবে, একটা না একটা ভুল করবা আর মরে যাবা। তো তোমরা এটা হলো তোমার ঠান্ডা মাথায় ঠিক মতো খেলবে গেমটা। তো দেখতে পাচ্ছ আমি যাইতেছি। তো এদিকে দেখবা যে তোমরা পুরো ম্যাপটা তোমরা ঘুরবা, কারণ এখানে দেখতেছো আমার প্লেয়ার আছে মাত্র 16 জন। তো আমি রাশ করে খেলবো। তো এদিকে আমি একটা প্লেয়ার দেখছি, তো এই প্লেয়ারটাকে আমি এখানে একটা বোকামি করে হালাই। তো এই প্লেয়ারটাকে আমি মারার একটা বৃথা চেষ্টা শুরু করে দিই। তো এটা করতে যাই প্লেয়ারটা কি করে, আমার গাড়িটাকেই ফুটায় দেয়। তো পরে ভাগ্য ভালো যে ওই জায়গাটা কাভার ছিল, তো আমি কাভারে যে বসে পড়ি। তো এর মাঝখানে কিন্তু এদিক দিয়ে আরও একটা এনিমি হাইটে যেতেছিল, ওয়ো জোনের ভিতরেই ছিল। তো ওয়ো এই জায়গা দিয়ে হাইটে যেতেছিল। তো আমি ওকে খেয়াল করি আর কিছু বলি না, আমি ওর পিছিয়ে চলে যেতেছি। কারণ ও যদি সামনে থাকে তাহলে ওদের মধ্যে ফাইট হলে আমি ওদিক দিয়ে থার্ড পার্টিটা করতে পারবো, বুঝতে পারছি। তো আমি যাইতেছি, ওই দেখছি ওদের মধ্যে ফাইট হওয়া শুরু হয়ে গেছে। আমি জানি যে ওদের সামনে গেলে একটু ফাইট হবে। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমি যাইতেছি। তো এদিকে একটা এনিমি ওইদিকে মরে গেছে, ওই যে দেখতেছো না প্লেয়ারটা যেতেছে, ওই প্লেয়ারটা একটা এনিমিকে মাইরে ফেলাইছে। তো ওই যে এনিমিটাকে মাইরে ফেলাইছে ওইটার থেকে আমি কিছু লুট বক্স থেকে কিছু লুট নিব। তো দেখতে পারতেছ এই যে এই জায়গায় আমি লুট নিয়ে নেব, ম্যাক্স 7 ট্যাক্স 7 সবই নিয়ে নিতেছি, সব এমো সব নিয়ে নিতেছি। তো এখন আমি জোন থেকে বাইরে হবো, ওই যে দেখতে পারতেছ একটা যাইতেছে। তো এবার জোন থেকে বাইরে হবো। তো জোন থেকে আমি এখানে বাইরানোর সময় তো আমার লাগ ভালো যে আমি যে একটা গাড়ি পেয়ে গেছিলাম। তো আমি যে সময় গাড়িটা নিতে যাব, তো তখনই আমি দেখি ওইদিকে আরও একটা প্লেয়ার যে জোন থেকে বাইরানোর চেষ্টা করতেছে। তো ওকে আমি মারতে চাই, কিন্তু ওই কাভারে চলে যায়। তো এখানে আরও একটা কাভার মানে প্লেয়ার ছিল, ওকেও মারতে যায়, ওও কাভারে চলে যায়। তো আমি যে গাড়িটা নিয়ে সোজা বাইরে পড়ি জোন থেকে। তো জোন থেকে বাইরানোর পরে তো তোমরা চেষ্টা করবে পুরো ম্যাপটাই ঘোরার, ঠিক আছে। তোমরা কিন্তু এই জায়গায় ফাইট টাইট কিছু নেওয়ার চেষ্টা করবে না, কারণ ফাইট নিতে গেলেই তোমার মনে করো এই জায়গায় কিছু না কিছু একটা ভুল হবে আর হওয়ার পরে মরে যাবে। তো তোমরা কী করবা, তোমরা মিশা ক্যারেক্টার নিয়ে গাড়ি দিয়ে সব জায়গায় ঘুরবা। তো গাড়ি দিয়ে প্লেয়ারটাকে মারার পরে তারপর তোমরা রাশ করবা, ঠিক আছে। তো দেখতে পারতেছো আর যে গান তোমাদের যেটা মন চায় তোমরা সেটাই নিতে পারো, P90 অথবা ম্যাক্স 7 যেটাই মন চায় তোমরা, ভিক্টর। কিন্তু আমার মতে যে লাস্ট জোনে তোমরা ভিক্টরটা না রাখলেই ভালো, কারণ লাস্ট জোনে তো অনেক বেশি এনিমি কম থাকে। তো ওই সময় লং রেঞ্জের কিছু গান থাকলে দূর থেকে মারতে অসুবিধা হয়। তো দেখতে পারতেছ যে জোন এখন মেলের দিকে, তো আমি যেতেছি ওইদিকে কিন্তু দুইটা প্লেয়ারের মধ্যে ফাইট চলতেছে। তো এখন আমি ওই জায়গায় যাই কিল করতে যাব। তো এই দেখো এখন গাড়ি ক্যারেক্টারটাতে মিশা ক্যারেক্টারটা কী সুবিধা, আমি যাই একটা প্লেয়ারটাকে কী করছি ফেলাই দিচ্ছি। তো এখন যাইয়া ওকে গাড়ি থেকে নাইমা সোজা ওকে মারার চেষ্টা করবে তোমরা। তো দেখতে পাচ্ছ এর মাঝখানে কিন্তু সামনে থেকে প্লেয়ারটা কিন্তু আবার আমাকে মারার চেষ্টা করতেছে। তো আমি এখন কি করব, ওই যে গাড়িটার সামনে যায়, গাড়িটা নিয়ে আবার এনতে চলে যাবো, ঠিক আছে। আর তোমরা এটা ভাইবো না যে এগুলো সব বট প্লেয়ার দেখে মরে যেতেছে, এরকম কিছুই না ভাই। ওরাও গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, গ্র্যান্ড মাস্টার তো তারও উপরে হইতে পারে। তো ওরা কেউই গ্র্যান্ড মাস্টার মানে বট প্লেয়ার না। তো এই যে দেখতে পাচ্ছ আর মাত্র 2জন প্লেয়ার বাকি আছে। তো আমি যে যাব,
তো যেহেতু আর দুজন প্লেয়ার বাকি আছে, তো আমি আর গাড়িটা নিলাম না। আমি এখন কিছু লুট টুট করে তারপর ওদের উপরে রাশ করতে যাবো এখন। তো দেখতে পারতেছো যে ওদের মধ্যে কিন্তু ওই যে ফাইট শুরু হয়ে গেছে, তো একজন প্লেয়ার দিকে মরে গেছে। এর মাঝখানে কিন্তু আমি সাথে যাইয়া আরেকটা প্লেয়ারকে ঠাস ঠাস করে উড়াই দিচ্ছিস। আর এইভাবে আমার গেমটা কিন্তু বুইয়া হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাস্টারে তো আমাকে নামাই দিচ্ছিল, আমি গ্র্যান্ড মাস্টার ছিলাম আগে। তো তোমরা মনে করো এইভাবেই তোমরা সোলো র্যাঙ্ক পুশিং করে এভাবেই তোমরা খুব সহজেই গ্র্যান্ড মাস্টারে চলে যেতে পারবা। তো এটাই ছিল আমার কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপ। তো তোমাদের যদি একটু মনে হয় যে এই গেমটা তোমাদের জন্য ভালো আছে, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর বাকি বাই।